এখন আপনি যে 7টা খাত আছে, আপনি ওই 7টা খাতের মধ্যে আসসালামু আলাইকুম, ভ্যাটট্যাক্স সাপোর্ট অ্যান্ড সলিউশন বিডি থেকে সবাইকে স্বাগত। সম্প্রতি ফেসবুকে কিছু ছবি সামনে আসে যে হয়তো অনেকে অনেক আইনজীবী আছেন, কর আইনজীবী যারা আছেন, তারা কিছুটা আক্ষেপের সুরেই ছবিগুলো পোস্ট করছেন স্ক্রিনশট দিয়ে, এবং সেটা করারই কথা। কারণ অনেক কম্পিউটার দোকান কিংবা অন্যান্য দোকানে আছে যারা আয়কর রিটার্ন দাখিল করে দিচ্ছেন করদাতাদের জিরো রিটার্ন নামক বিজ্ঞপ্তি দিয়ে, যে 500 টাকায় জিরো রিটার্ন দাখিল করা হয়, 1000 টাকায় জিরো রিটার্ন দাখিল করা হয়। তো প্রথমত বিষয় হচ্ছে যে জিরো রিটার্নের যে থিওরিটা, জিরো রিটার্ন যে কনসেপ্টটা, এটাই আমাদের মধ্যে একটা ভুল ধারণা। আহ, আমরা মনে করি করদাতার কোনো ট্যাক্স না থাকাই মানে হচ্ছে যে জিরো রিটার্ন। যে ধারণাটা আমাদের একটা ভুল ধারণা। তো এটা নিয়ে আমি আগেও কথা বলেছি, সামনে হয়তো আরও বিস্তারিত বলবো। তো আজকে যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো, এই যে কম্পিউটারের দোকানে বা অন্যান্য প্রতিষ্ঠানে কিছু কম টাকার বিনিময়ে বা কিছু টাকার বিনিময়ে রিটার্ন সাবমিট করে দিচ্ছেন, তো সেটা আপনারা করতে পারেন। আপনাদের যদি জানা থাকে, রিটার্ন সম্পর্কে জানা থাকে, আয়কর আইন সম্পর্কে ধারণা থাকে, আপনারা অবশ্যই সেটা করতে পারেন। কিন্তু আপনারা যদি আইন সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকে, সেক্ষেত্রে আপনারা প্রতিদিন 15টা 20টা করে আয়কর রিটার্ন সাবমিট করছেন, তাড়াহুড়া করে করছেন, এবং আপনাদের সেই আয়কর রিটার্নগুলো সাবমিট করার পরবর্তী পদক্ষেপ কি হবে, ওই করদাতা পরবর্তীতে কোনো বিপদে পড়েন কিনা, তার রিটার্নটা সঠিক হচ্ছে কিনা, সেটা কিন্তু আপনারা যাচাই বাছাই করে কাজ করেন না। আপনারা হয়তো বা আপনাদের ওই নির্ধারিত ফিটা পাওয়ার জন্য কোনো রকম কাজটা করে দিচ্ছেন, যেটার ফলস্বরূপ আমরা দেখেছি গত কিছুদিন আগে নোয়াখালী কর অঞ্চলের এক ভাই, যিনি 2 কোটি টাকার আয় দেখিয়ে রিটার্ন দাখিল করেছেন কিন্তু কোনো ট্যাক্স জমা দেননি, এবং তাকে নোটিশও দেওয়া হয়েছে যে আগামী 11ই নভেম্বরের মধ্যে উপস্থিত থেকে ওনার যে নির্ধারিত ট্যাক্স এসেছে সেই ট্যাক্স পরিশোধ করে উক্ত কর অঞ্চলে তাকে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। তো এখানে প্রথম যে বিষয়টা আমাদের বুঝতে হবে যে আপনার আয়ের কিন্তু 7টা খাত আছে। ওই 7টা খাত থেকে যখন আপনার আয় আসবে, তখন কিন্তু আপনার অবশ্যই সেটা করযোগ্য কিনা বা নির্ধারিত আয় সীমা অতিক্রম করলেই কিন্তু আপনার সেটা করের আওতায় চলে আসবে। তো আপনি যখন একটা রিটার্ন তৈরি করবেন, আপনি ওই রিটার্নের যখন প্রত্যেকটা ধাপ, বিশেষ করে এখন তো অনলাইনে যারা রিটার্ন তৈরি করছেন, প্রত্যেকটা ধাপ যখন অনুসরণ করবেন, তখন কিন্তু আপনি ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে গেলে কিন্তু আপনি দেখবেন যে ট্যাক্স ক্যালকুলেশনে অটোমেটিক আপনার কত টাকা ট্যাক্স চলে আসে সেটা শো করছে। তো এই রিটার্নে নোয়াখালী যে করদাতার ভাই যিনি এখন বিপদে আছেন, তো ওনার রিটার্নে যেটা আমি বুঝতে পারলাম যে আহ, যার মাধ্যমে উনি রিটার্নটি করিয়েছেন, ওনার হয়তো বা আয়কর আইন সম্পর্কে একটু ধারণাটা কম বা অজ্ঞতা ছিল, কিংবা উনি অনেক ব্যস্ততার মধ্যে ছিলেন যে আমাকে 10টা বা 15টা রিটার্ন আজকে সাবমিট করতে হবে, তাড়াহুড়ার মধ্যে যে উনি ভুলটা করেছেন, সেটা যেটা বুঝতে পারলাম, উনি অন্যান্য আয় খাতে 2 কোটি টাকার আয় দেখিয়েছেন। এখন অন্যান্য আয়ের খাতে যখন আপনি যে 7টা খাত আছে, আপনি ওই 7টা খাতের মধ্যে যদি 2 কোটি টাকা আয় দেখান, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই এখানে ট্যাক্স আসবে। এখানে বিষয়টা হয়তো বা এরকম হতে পারে যে ওনার 2 লক্ষ টাকা দেখার থেকে হয়তো বা ওনার ওইখানে 2 কোটি টাকা হয়ে গেছে, সেটাও হতে পারে। কিংবা উনি হয়তো ভেবেছেন যে টাকা বেশি দেখিয়ে রাখি, কারণ যদি আপনার রিটার্নে টাকা না থাকে, পরবর্তীতে হয়তো আপনি কোথাও কোনো জমি বা অন্য কোনো কিছু কিনতে গেলে, ইনভেস্ট করতে গেলে আপনার যদি টাকা না থাকে, আপনি সেটা পারবেন না, সেই ক্ষেত্রেও দেখাতে পারেন। কিন্তু বিষয় হচ্ছে আপনি অন্যান্য খাত থেকে আয় দেখালেও কিন্তু আপনাকে অবশ্যই সেটার আপনার নির্দিষ্ট স্ল্যাব অনুযায়ী আপনার ট্যাক্স আসবে। তা আপনি যখন এখানে 2 কোটি টাকা আয় দেখিয়েছেন, এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ওনার যে চিঠি আসছে, সেখানে প্রায় 55-56 লাখ টাকার মতো ট্যাক্স চলে আসছে। তো এখন এখন বিষয় হচ্ছে, আপনি যে ওনাকে একটা ভুল রিটার্ন তৈরি করে দিলেন, এখন এটার জবাব আহ, ওই করদাতা ভাই কি দিবেন, বা ওই 55 লাখ টাকা কি তিনি আদৌ পরিশোধ করতে পারবেন কিনা। তো এই যে বিষয়গুলা অজ্ঞতার কারণে বা আমাদের দায়িত্বহীনতার কারণে একটা মানুষ যে বিপদে পড়ছে, সেই বিষয়গুলো আমরা আসলে বুঝতে পারছি না। আর যারা করদাতা যারা আছেন, তারাও হয়তোবা আমাদের এই কাজটা কার কাছ থেকে আমরা সঠিকভাবে আদায় করে নিতে পারবো, পরবর্তীতে যদি আমি বিপদে পড়ি এটার জবাব কি দিব, বা ওই বিষয়গুলো না করে হয়তো কিছু টাকা সেভ করার জন্য, কিছু টাকা কম দিয়ে করানোর জন্য যার তার কাছ থেকে আমরা আমাদের রিটার্নটা করে নিচ্ছি। তো যেটার খেসারত কিন্তু এই পরবর্তীতে দিতে হয়। আমার কথা হচ্ছে, রিটার্নের কাজ আপনি চাইলে, আপনি যে কোনো প্রফেশন থাকেন না কেন, আপনি চাইলে আপনার নিজেরটাও করতে পারেন। কিন্তু বিষয় হচ্ছে, আপনাকে অবশ্যই ওই রিটার্ন সম্পর্কে, আয়কর আইন সম্পর্কে ধারণা থাকা উচিত।